আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রেসার মাপতে হয় আর কিভাবে আমরা ব্লাড প্রেসার চেক করব। এই মেশিনটা হলো যে একটা আছে ডিজিটাল আমরা প্রেসার মাপি না, আমরা অ্যানালগ দিয়ে প্রেসার মাপি। তাহলে আজকে কিভাবে প্রেসার মাপতে হয় এটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। এই যে আমি দেখাচ্ছি, এই যে পেশেন্টের হাত, তারপর আমি এই যে প্রেসার আমি কিন্তু ডান হাতে দেখাচ্ছি, হয়তো বাম হাতে প্রেসার মাপলে একটু ভালো হয়। আমরা দু হাতে মাপবো। এই যে এখন আমি চাবিটা বন্ধ করে নিলাম। এখন আমি স্ক্রুটা লাগাবো, তারপর দেখে নিব, চেক করে যে ঠিক আছে কিনা। এখন আমরা এই যে এখানে এভাবে রাখলাম, তারপর এই যে মিটারটা আমি উপরে রাখবো। এই জিনিসটা খেয়াল করতে হবে, মিটারটা অবশ্যই সবসময় উপরে রাখতে হবে। এখন আমরা পাম্পস করব। এই যে আস্তে আস্তে কিন্তু বলে যাচ্ছে, বেশি দেওয়ার দরকার। এই যে এখন কিন্তু আমি আস্তে আস্তে আমরা একটু ছাড়লাম। এখন আমি আপনাদেরকে আরেকটি জিনিস বুঝিয়ে বলি, আপনারা কিভাবে প্রেসার মাপবেন। এই যে আমি পাম্পস দিলাম, পাম্প দেওয়ার পর আমি ধরেন 200 মতো নিলাম, নিয়ে আমি আস্তে করে ছাড়লাম। ছাড়ার পর আপনি যখন প্রথম যেখানে কাঁটাটা বাড়ি দিবে, আপনার কানে একটি শব্দ হবে, টুন টুন এরকম একটি শব্দ হবে। শব্দটা হওয়ার পরে আপনি প্রথম যে শব্দটা হবে, সেই শব্দটা আপনি ধরে নিতে হবে যে এটা উপরের ব্লাড প্রেশার। তারপরে যখন আমি উপর থেকে নিচে নামবো, নিচে যে জায়গায় লাস্ট বাড়িটা দিবে সেটাকে ধরতে হবে নিচের প্রেশার। যখন আমরা বলি 120/80, তাহলে আপনি উপরে যে প্রথম বাড়িটা দিবে সেই বাড়িটা হলো আমার উপরের প্রেশারটা। আর একেবারে নিচে যখন আমরা পাম্পসার ছাড়বো, যখন নিচের দিকে আসবে তখন এটাকে আমরা নিচের প্রেশার ধরবো। তাহলে উপরের প্রেশারটা তো আমি 120, আর নিচেরটা যদি বাড়ি দিয়ে 70, 60, 80, যেখানে নিচের লাস্ট বাড়িটা দিবে সেটাকে আমরা নিচের প্রেশার বলে গণ্য করব। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে নক দিবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে বুঝিয়ে দিব। তাহলে আশা করি এখন বুঝতে পেরেছেন। আমরা আরো ভিডিও দিব, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।